কৃষকদের নিয়ে কাজ করতে এসে নিজের যে প্রজেক্ট, নিজের ব্যবসা, নিজের সবকিছু ভুলে গেছি। আজকে আমি প্রায় 1 মাস ঢাকাতেই অবস্থান করতেছি। আহ, আমার ব্যবসা কিন্তু ঢাকার সাথেই ছিল, কিন্তু আমি এক নাগাড়ে 2 দিন বা 3 দিন ঢাকা কখনোই থাকি নাই। সেখানে আমার এই সংগঠনের স্বার্থে আজকে 1 মাস পর্যন্ত ঢাকাতেই আমরা বসে আছি। আমরা ঢাকাতে যে প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য আসছি, সেটা মাথায় এমন ভাবে চেপে আছে যে নিজের বাড়ি এখান থেকে 4 ঘন্টার পথ, তাও যাচ্ছি না। কারণ হচ্ছে প্রকল্পটা বাস্তবায়ন করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। বাড়িতে বলে এসেছিলাম যে 3 দিনে বাড়ি আসবো, সেখানে আজকে 30 দিন। এই হচ্ছে ইতিহাস। এটা একটা ইতিহাস হয়ে থাকবে, কারণ একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম বাংলাদেশকে একটা ভালো কিছু উপহার দেওয়ার। সেইটা বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা ছাড়বো না, এটা প্রতিজ্ঞা করছিলাম। ইনশাল্লাহ অনেকটা মাইল ফলক আমরা পেরিয়ে এসেছি এবং সেটা বাস্তবায়নের পথে। ইনশাল্লাহ আমাদের কিছু আপডেট চালু হয়েছে। ইনশাল্লাহ আগামীগুলোতে আমাদের ঢাকাতে, গাজীপুর এবং টঙ্গী মিলে 1 সপ্তাহ আপডেটের পরিকল্পনা করা আছে। ইনশাল্লাহ সেটা হবে। সমস্ত বাধা বিঘ্ন আমরা পেরিয়ে আসছি। ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষি এবং কৃষকের এবং ভোক্তার যে অধিকার, সেটা বাস্তবায়ন হবে এবং ইনশাল্লাহ কৃষক এবং ভোক্তা দুজনকেই আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তাই ইনশাল্লাহ বাংলাদেশে কৃষক এবং ভোক্তার যে অধিকার, দুইটাই রক্ষা পাবে এই প্রকল্পের মাধ্যমে। কৃষক একটু ভালো দাম পাবে, ভোক্তা তার খাবারটা একটু কম মূল্যে পাবে। কারণ হলো মধ্যবর্তী যে স্তরগুলো ছিল, সেইগুলো আমরা অপসারণের ব্যবস্থা করেছি। আমরা কৃষকের পণ্য সরাসরি ভোক্তাকে দেব আমাদের প্রতিনিধির মাধ্যমে।